বলতে আমাদের দৈনন্দিন কাজে বাইক ব্যবহার করা হয়। তো যার ক্ষেত্রে আমাদের তেলটা প্রয়োজন, অতি প্রয়োজন। এখন সকাল থেকে ঘুরতেছি, সকাল বলতে কালকে থেকেই ঘুরতেছি, এখন পর্যন্ত একটা পাম্পেও তেল পাইলাম না। এই আপনার পূর্বাচল থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এই যে এই পর্যন্ত আসলাম। আমরা জানি না, কিন্তু এখন ঈদের মৌসুম, মানুষ তো নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বের হচ্ছে। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে আমার মোটরসাইকেলে তেল কম, কিন্তু এখন যদি মাঝপথে যদি গাড়ি যদি আটকে যায়, তাহলে মানে আপনারা তো বুঝতে পারছেন যে এটা কত বড় বিপদ। হ্যাঁ, তো এই জন্য আমরা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাচ্ছি যে সরকারিভাবে এটা যেন উদ্যোগ নেওয়া হয়। কারণ অন্তত পক্ষে যেন ঈদের এই ইমেজটা যেন মানে কাটানোর পর যদি কোনো সমস্যা হয়, তাহলে হয়তো বা মানুষ একটু হলেও ভোগান্তি কম হবে, কিন্তু এখন তো মানে প্রচুর ভোগান্তি হচ্ছে। গাউসিয়াতে গাড়ি ধাক্কা ধাক্কাইতেছে, দেন একটা পাম্প তেল দেয় নাই, কিভাবে গাম বাড়িতেছে? এটা কি দেশের নীতি? হ্যাঁ, আমি গাড়ি তেল না দিলে তো চার গাড়ি চালাম কেমনে? এমন তো আর ধাক্কা আনা সম্ভব না প্রতিদিন এত। আমরা মোটামুটি কালকেও রাত্রে ভুগছি, তেল দেয় না, তেল দেয় না, তেল দেয় না। পরে এক জায়গা থেকে খোলা দোকান থেকে তেল পাইছি 1 লিটার, কিন্তু রাখছে 170 টাকা। বাংলাদেশে তো এটা নিয়ম, কোনো কিছু ঘটার আগে এটা সিন্ডিকেট হয়ে যায়। যে মজুত রাখতে পারলে হয়তো বা ভাবতেছে যে তেলের দাম বাড়তে পারে, এই কারণে এটা সিন্ডিকেট করে আটকে রাখছে। এখন সরকারের উচিত যে আসলে তেলের দাম না বাড়ে আরো 2 টাকা কমায় দিলে উত্তম। তাইলে দেখবে সিন্ডিকেট ভেঙে দ্রুত তেল বিক্রি করা শুরু করে দিচ্ছে। এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। যে বর্তমানে গ্রাহকদের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আমরা ডিপো থেকে আমরা জ্বালানি তেল পাচ্ছি না। তা যতটুকু আমরা পাচ্ছি, আমরা গতকালকে যতটুকু পেয়েছিলাম আমাদের স্টকে ছিল, আমাদের স্টকে থাকা অবস্থায় আমরা গ্রাহকদেরকে আমরা দিতে পেরেছি। এখন গত রাত্রে থেকে আমাদের স্টক শেষ, আমরা তাই সেজন্য গ্রাহকদেরকে ডিজেল দিতে পারতেছি না। আমাদের চাহিদা অনুযায়ী যদি আমরা পেতাম, তাহলে অবশ্যই আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারতাম।